ভালোবাসা এমন একটা জিনিস, কেউ অন্য কোনো মাইন্ডে নেবেন না। তো ভালোবাসার এমনই একটি টান, যদি প্রকৃত ভালোবাসি আমরা, মানুষ তো সাধারণত এমনিতেই বশ হয়ে যায়, যা স্বয়ং ভগবান সেই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, যা স্বয়ং দৃষ্টান্ত দিয়েছেন মা যশোদা। মা যশোদা কিভাবে তিনি সেই বাল গোপাল সেই কৃষ্ণকে বন্ধনগ্রস্ত করেছিলেন, হ্যাঁ, যা দাম, দাম শব্দের অর্থ হচ্ছে কি রশি, আর উদর মানে হচ্ছে পেট। আর সেই জন্য উদুকুলের সাথে মা বন্ধনগ্রস্ত করেছিলেন। দেখেন সেই ভগবানের নাম হয়ে গেল কি দামোদর, যার রশিদা সেই পেটের সাথে বন্ধনগ্রস্ত করেছিলেন, সেই জন্য হয়ে গেল দামোদর। আর এই দামোদর ভগবান, আসলে কি কেউ ভগবানকে কেউ বানতে পারে? হ্যাঁ, যা ভগবানের আদি নাই, অন্ত নাই, বন্ত নাই, যা সব দিক দিয়ে তিনি কিভাবে সে বন্ধনগ্রস্ত হলেন, যা একমাত্র হচ্ছে প্রেমের বন্ধন, যা ভালোবাসার বন্ধন। হ্যাঁ, যে সর্বস্ব কিছু দিয়ে সে ভগবানকে ভালোবাসে, হ্যাঁ, যা অন্য কিছুর দ্বারা সে কোনো পৃথিবী বিনিময়ের দ্বারা ভগবানকে বন্ধনগ্রস্ত করতে পারে না। আরে যুগ যুগ ধরে মুনি ঋষিরা তপস্যা করছে সেই ভগবানকে, হ্যাঁ, যা বন্ধনগ্রস্ত করতে পারছে না। আর সেই নন্দারানী মা যশোদা তিনি সেই গোপালকে বন্ধনগ্রস্ত করছেন। তো দেখুন, এই লীলা দেখে শ্রীমৎ সত্যব্রত মুনি অত্যন্ত অত্যন্ত মানে সে ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলেন এই দৃশ্য লীলা দেখে। সেই জন্য তিনি সর্বপ্রথমেই প্রণাম করছেন, নমামি শরং সচ্চি, বলছে নমামি মানে সর্বপ্রথমে আমি সেই আদির আদি গোবিন্দ ভগবানকে আমি প্রণাম করি, যিনি সর্বকারণের পরম কারণ। আর ওনার যে এত সুন্দর অদ্ভুত লীলা, এত সুন্দর চরিত্র, হ্যাঁ, যিনি যা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই অধিপতি, যা তিনি ওনার ইশারাতে সমস্ত কিছু পরিচালিত হয়। আর উনি নাকি, হ্যাঁ, সে মায়ের ভয়ে ভীত হয়ে, হ্যাঁ, উদুকুল থেকে লাফ দিয়ে দৌড়ছেন। হ্যাঁ, সেই জন্য তিনি বলছেন নমামি শরং সচ্চিদানন্দ রূপ, মানে যে সচ্চিত আনন্দ রূপ। এই জড়জগতে মানুষ বিভিন্ন কিছুর দিকে আনন্দিত পাচ্ছি আমরা, অত জড় সুখ, অত ইন্দ্রিয় সুখ, অত ছাওয়া পাওয়ার সুখ, এগুলোর দ্বারা আমরা নিমগ্ন আছি। কিন্তু আসলে এগুলোর দ্বারা কি আমরা প্রকৃত সুখী হতে পারছি? হ্যাঁ, কেউ আমরা প্রকৃত সুখী না। সবাই আমরা উৎকণ্ঠা, হতাশা, ভার আক্রান্ত জীবন। হ্যাঁ, কারো হয়তো মন দুঃখী, কারো হয়তো তন দুঃখী, কিছু না কিছু দ্বারা আমরা প্রত্যেকেই ব্যথিত হচ্ছি, কিন্তু কেউ প্রকৃত সুখী না। কেউ, কেননা সেখানে আমরা প্রকৃত আনন্দ পাচ্ছি না। যদি আনন্দ পেতেই হয়, হ্যাঁ, বললেন সচ্চিত আনন্দ, যা ভগবান যে সচ্চিত, যে আনন্দ রূপ। আর সেই আনন্দ যিনি পেয়েছেন, হ্যাঁ, তিনি সেই প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন। যা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সেই কথা বর্ণনা করেছেন, প্রেমা পুমার্থ মহান। যদি মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি সফলিত করতে চায়, একমাত্র কৃষ্ণ প্রেম। হ্যাঁ, মানুষ এই জড়জগতে কত কিছুর দ্বারা ধাবিত হচ্ছে, শুধু প্রেম 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 বলছে, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি ভালোবাসি। আরে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা কি?
এটা কেউ জানে না। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে ও কৃষ্ণ ভালোবাসছে। হ্যাঁ, কৃষ্ণ ভালোবাসছে, তাহলে আমরা ভালোবাসলে কি? আরে কৃষ্ণ তো হচ্ছেন তিনি যিনি সমস্ত, যার থেকে সমস্ত কিছু উৎপত্তি হয়েছে। হ্যাঁ, সেই জন্য বলছেন অহম সর্বস্ব প্রভ মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা বুঝন্ত মাম ভূদা ভাব সমন্বিতা। যা স্থাপর জঙ্গম যা যাবতীয় কিছু আছে সব কিছু ভগবান থেকে সৃষ্টি হয়েছে। আর ভগবান থেকে সৃষ্টি হয়ে যদি আপনি আমি সেই ভগবানকে অনুকরণ করি, হ্যাঁ, যা ভগবানের প্রেমের মধ্যে কোনো ধরনের কামের কোনো গন্ধ নেই, কিন্তু আপনার আমার মধ্যে সেই প্রেমের মধ্যে কামের গন্ধ আছে, সেই জন্য মাইক আনন্দ পাই, কিন্তু চিরস্থায়ী আনন্দ, চিরস্থায়ী যে স্থায়ীভাবে যে সচ্চিত আনন্দ পাচ্ছি না। যখন কিছুদিন হয়ে শেষ হয়ে যায়, স্বামী মানে ইন্দ্রিয় তৃপ্তি সুখ বুক করার পরে যখন আর ভালো লাগে, তখন তার মুখেতে তাকানোর ইচ্ছা হয় না। এর মানে কি? এখানে সেইটা হচ্ছে জড় সুখ। তো সেই জন্য সাধু সন্তগণ যা চির সচ্চিত আনন্দ রূপ সেই দর্শন করে সত্যমণি, তিনি খুব সুন্দর স্তুতি করছেন। কেন স্তুতি করছেন? যা সেই দিব্যলীলা দৃশ্য দর্শন করে, সেই জন্য বলছেন এমন কথা শ্রবণ করা উচিত আমাদের, যা আমাদের এই মনুষ্য জীবনকে আমরা সফলতা করতে পারি, যা সার্থক করতে পারি। সেটা হচ্ছে কি? শ্রবণম। সর্বপ্রথমে হচ্ছে কি? শ্রবণম। হ্যাঁ, যদি ভগবানকে যদি আপনি আমি উপলব্ধি করতে চাই, এই জড়চক্ষু কি দেখা যায়? এখানে একটা চিত্রপট বসে আছে, এখানে একটা কাঠের পুতুল বসে আছে, কি বিগ্রহ বসে আছে, কিন্তু আমরা এক ঝলক দর্শন করে কি অনেক সময় আমরা তাকাইও না, ভালো করি প্রণাম করে না। ভগবানকে একটা প্রণাম করতে হয়, সেই জন্য প্রণাম করে চলে যাই। হ্যাঁ, তাহলে তো ভগবান কেন কথা বলছে না? কথা না বলার কারণেই সেই ভগবানকে আপনি আমি কেন এই জড়চক্ষু দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি না। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, যেখানে ভগবানের পুজো হয়, যেখানে ভগবানের আরাধনা হয়, যেখানে ভগবান লীলা করেন, লীলা বিলাস করেন, যেখানে ভগবানের কথা রূপ সেই মানে কি আস্বাদন করা হয়, সেই স্থান হচ্ছে কি? হ্যাঁ, গোলক বৃন্দাবন। হ্যাঁ, যেখানে ভগবানের আরাধনা হয় সেই স্থান হচ্ছে বৃন্দাবন, যা চিন্ময় ভূমি, যাকে বলা হয় চিন্তামণি ভূমি। আপনি এই আসরে বসে অনেক কিছু চিন্তা করতে পারে আপনি আমি। হ্যাঁ, কেননা ভগবান তিনি হচ্ছেন ভাবুক রায় জনার্দন। আপনার আমার বাসনাকে ভগবান অন্তঃস্থল থেকে সেই বাসনা পূর্ণ করে। জীব আত্মা বাসনা করে, পরমাত্মা বাসনা অনুমোদন করে, যার জীব আত্মা সেটা ভোগ করতে পারে। তো কৃষ্ণদাস গোস্বামী তিনি বলছেন, চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন। আমরা বৃন্দাবনে যাই, কিন্তু বৃন্দাবনে গিয়ে আমরা কি দর্শন করি? দর্শন করি হ্যাঁ, ও এটা কততলা বিল্ডিং, এইখানে কি গোচরণ করেছে ভগবান? বৃন্দাবন তো এখন শহর হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃত যে লীলাস্থলী সেটা আপনি আমি দর্শন করতে পারি না। কেননা গিয়ে দেখি পাই বৃক্ষ লতা, গুল্মলতা, হ্যাঁ, এগুলো দর্শন করে আমরা চলে আসি। হ্যাঁ, আমি বৃন্দাবনে গিয়েছি, ও সব কিছু দেখে আসছি। আরে কি দেখেছো? হ্যাঁ, বলছেন চর্মচোখে দেখি তারও প্রবঞ্চর সম। এই চর্মচোখ দিয়ে আপনি শুধু খালি বাহিরের আবরণটাই দেখে চলে আসছেন, কিন্তু গুহ্য তত্ত্ব যে জিনিস সেটা আপনি আমি দেখতে পাই না। হ্যাঁ, তো একবার যেটা বলছে চর্মচোখের যে দৃশ্য, একবার সেই সনাতন গোস্বামী তিনি সেই যমুনার তটে বসে বসে তিনি ভজন করছেন। তো সমস্ত ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ এই ঘাটে স্নান আদি করেন। তো ঘাটটা অত্যন্ত ভঙ্গ অবস্থায় আছে।
তো ভঙ্গ অবস্থায় আছে, বাবা স্নান করে তিনি সেই কুঠিরে বসে বসে তিনি জপ করছেন যমুনার তটে। তখন সেই এক শেঠজি এসেছেন, শেঠজি এসে বলছে, ও হ্যাঁ বাবা, আমি এই ঘাটটাকে নির্মাণ করে দিতে চাই। তো বলছে, তখন বাবা তুমি কথা বলছেন না, আচ্ছা তুমি ঘাট নির্মাণ করবে, ঠিক আছে। তো তিনি বললেন আবার, বলছে আমি বাবা আমি ঘাটটা নির্মাণ করতে চাই। তো তাহলে তুমি যদি ঘাট সত্যি তুমি নির্মাণ করতে চাও, ভঙ্গ অবস্থায় আছে, তাহলে তুমি এক কাজ করো, সেই যমুনাতে স্নান করে এসে তুমি সংকল্প করো। সংকল্প করতে গেলে কি করতে হয়? স্নান করতে হয়। তা তুমি যাও স্নান করে আসো। যখনই শেঠজি তিনি সেই যমুনার ঘাটে যখন ধূপ দিয়েছিলেন, হ্যাঁ, তখন তিনি সেই জলের নিচে দেখতে পেলেন সেই ঘাট পূর্ণ দিব্যমান, কোনো ভঙ্গ অবস্থা নাই। তাও কি দিয়ে তৈরি? সেই ঘাট ছিল হীরা, মুক্তা, মাণিক্য দিয়ে তৈরি করা ছিল। হ্যাঁ, যা সেই শেঠজির মানে যৎ কিঞ্চিত মাত্র তার সেই সম্পদ নাই এই ঘাট নির্মাণ করার। যখন তিনি উঠে দেখছেন, আবার দেখছেন ভঙ্গ অবস্থায়, তিনি বিভ্রান্ত হয়ে গেলেন। আরে বাহিরে দিকে ভঙ্গ অবস্থায়, আবার জলের নিচে দেখছি পূর্ণ নির্মাণ করা ঘাট। আবার তিনি ডুব দিচ্ছেন, ঠিকই দিব্যমান। উঠে এসে বাবার কাছে লম্বায় প্রণাম করছে, বাবা আমি এই ঘাট নির্মাণ করতে পারবো না। তো বলছে, কেন কেন না? তুমি তো শেঠজি, তুমি তো অনেক ধনাঢ্য পরিবার। এই সমাজেও অনেক লোক আছে যারা একটু শেঠজি, একটু ধনাঢ্য পরিবার, খুব ধনের খুব অহংকার করে। হ্যাঁ, ধনের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার। হ্যাঁ, বংশের কোন বংশের জন্ম নিয়েছে, বংশের অহংকার। এই 4 প্রকার অহংকারের কারণে মানুষ পতন ঘটে। হ্যাঁ, তো বলছেন সেই জন্য বিষয় মুদগ্ধা সব কিছু না জানে, ধনমতে বিদ্যামতে বৈষ্ণব নাহি চিনে। বৈষ্ণবকে বাহ্যিকভাবে আমরা দেখে চিনতে পারবো না। আরে বৈষ্ণব চিনিতে না পারি দেবেরও শকতি, দেবতারা পর্যন্ত তারা সে বৈষ্ণব কি জিনিস তারা সেটা উপলব্ধি করতে পারে না। আর আপনি আমি কি? তা আপনি আমি কি করি? যেহেতু আপনি আমি বিষয়ের প্রতি আসক্তি, বিষয়ের প্রতি আসক্ত হওয়ার ফলে আপনি আমি সেই ধরনের চিন্তাধারা করি। ও আমি তো কর্ম করছি, তাহলে সেই সাধুও কর্ম করছে, আমিও খাচ্ছি সেই সাধুও খাচ্ছে। কিন্তু না, পার্থক্য হচ্ছে এটাই, সেই সাধু সর্বস্ব তার মন তন সব কিছু দিয়ে ভগবান গোবিন্দের চরণে সর্বস্ব সমর্পণ করেছে। কিন্তু আপনি আমি যারা বিষয়ের প্রতি আসক্তি হয়ে আছি, যা কখনো যৎ কিঞ্চিত মাত্র ভগবানের গোবিন্দের চরণে সমর্পিত হই নাই। সেই জন্য বললেন বিষয় মুদগ্ধা সব কিছু না জানে, ধনমতে বিদ্যামতে বৈষ্ণব নাহি চিনে। হ্যাঁ, শেঠজি তিনি বুঝতে পারেন নাই সনাতন গোস্বামীর কাছে কি সম্পদ আছে, সনাতন গোস্বামী কি ধরনের জিনিস আছে। কিছু কিছু পণ্ডিত ব্যক্তিগণ, হ্যাঁ, কিছু কিছু পণ্ডিত ব্যক্তিগণ তারা কি করে, সাধুদেরকে টেস্ট করে। হ্যাঁ, বলে যে সাধুর কাছে কি আছে, ও কি জানে না। তো বলছেন, হ্যাঁ, কইছে বুঝিয়া বুঝে না রে অভক্তের গণ, উল্লোকে দেখিয়া দেখে না সূর্যের কিরণ। উল্লোক মানে কি বুঝেন? উল্লোক মানে কি? পেঁচা। পেঁচা, পেঁচার আপনার কি কন? পেঁচা। পেঁচা কইছে কইছে বুঝিয়া বুঝে না রে অভক্তের গণ। হ্যাঁ, আর উল্লোকে দেখিয়া দেখে না সূর্যের কিরণ। পেঁচা ভাবে ও সূর্য মনে করো উদিত না, কেন সূর্য তো দেখে না, পেঁচা তো চোখে দেখে না, সে রাত্রি দেখে। তো সূর্য তো প্রতিদিনই উদিত হচ্ছে অস্তমিত হচ্ছে, সেটা এই পেঁচা বুঝতে পারে না। ঠিক যারা অভক্ত ব্যক্তিগণ, যে সাধুদেরকেও, সাধুর ভিতরে যে কি তেজ আছে, সাধুর ভিতরে কি সম্পদ আছে, এরা সাধারণ ব্যক্তিরা অনুভব করতে পারে না। তো বলছেন যদি
বৃন্দাবন ভূমিতে এবং ভগবানকে যদি আপনি আমি দর্শন করতে চাই, তো বলছেন শ্রবণম, সর্বপ্রথম হচ্ছে শ্রবণম, যে শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সমস্ত কিছু আপনি আমি সত্যকে যা প্রত্যক্ষভাবে আপনি উপলব্ধি করতে পারি, হ্যাঁ, যা এই চর্মচোখ দেওয়া যা আপনি দর্শন করতে পারি না। তো বৃন্দাবনে যাব, যে যারা সাধু সন্তগণ আছেন তাদের নিকটে বসে এই ভগবানের অদ্ভুত চরিত্র কথা শোনা উচিত। কি কথা বললেন? শ্রবণম কীর্তনম ধ্যায়ম হরির অদ্ভুত কর্মণ। ভগবান যে এই লীলা করেছেন, অদ্ভুত কর্ম, অদ্ভুত কর্ম, যা এত সুন্দর কর্ম সম্পাদন করছেন, যা যুগ যুগ ধরে মুনি ঋষিগণ, হ্যাঁ, সে বৃন্দাবনের লীলাকেই যতই বারংবার আপনি আমি শ্রবণ করি, ততই শুধু খালি মনে হচ্ছে যেন নব নব রস আস্বাদন করছি, হ্যাঁ, নব নব রস আস্বাদন করছি, যেন আরো 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 যদি শুনতে চাই, আরো শুনতে চাই। এর মানে কি? এইগুলো শুনলে কি লাভ আপনার আমাদের, যারা আমরা এই বিষয়ের প্রতি আসক্ত হয়ে আছি? লাভ হচ্ছে একটা জিনিসেই, যে আপনি আমি সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারি, যা সংসার রূপ কারাগার থেকে আপনি আমি সেই নিবৃত্তি লাভ করতে পারি। যা সুখদেব গোস্বামী মহারাজ তিনি বলছেন, দুঃখ গামাত বিমুচ্যতে, যা সমূলে উৎপাটিত করে। আর এই কথা কখন শোনা উচিত? সায়ম, সায়ম মানে যে সন্ধ্যা, হ্যাঁ, প্রাত মানে ভোরবেলা, হ্যাঁ, গৃহিণী ভক্তা কেউ না থাকুক, 10-5 মিলে নিজের ধারিতে বসে কীর্তন করে সবাই হাততালি দিয়ে মহাপ্রভুর কথা। যদি অনেক অধিক বক্তা থাকে আরো ভালো, আর যদি না থাকে নিজে নিজে শুনুন। হ্যাঁ, এই শ্রবণের মাধ্যমে যা আমাদের সমস্ত দুঃখকে নিবৃত্তি লাভ করতে পারে। তো কেন সেই গোকুল বৃন্দাবন এবং ব্রজবাসীগণ, হ্যাঁ, তারা সেই ব্রজভূমি এত প্রসিদ্ধ? এর কারণই হচ্ছে স্বয়ং ভগবান তিনি ওনার সেই চরণ রেণু, যা সেই চরণ স্পর্শের দ্বারা যে ধূলিকণা গুলমলতা তারা চিন্ময়ত্ব লাভ করেছে, হ্যাঁ, যা আজকে যুগ যুগ ধরে সেই বৃন্দাবনের মহিমা দিব্যমান, যা সবাই বৃন্দাবনের দিকে মানুষ আকর্ষিত হচ্ছে। কারণই হচ্ছে ভগবান সেখানে অনেক অনেক সুন্দর সুন্দর লীলা করেছেন। আর এই লীলা কথা শোনার মাধ্যমে মানুষ, সেই জন্য বললেন জন্মগুহ্যম, মানে অত্যন্ত গুহ্য তত্ত্ব। জন্মগুহ্যম, ভগবান কার জন্মগুহ্যম? ভগবানের। হ্যাঁ, আর যা এই কথা যদি আপনি আমি সেই নিরন্তরিক কর্ণে শ্রবণ করি, হ্যাঁ, শ্রবণের এত শক্তি। একটা কথা যদি আপনি আমি বারবার শ্রবণ করি, তাহলে কে না সে কৃষ্ণের প্রতি আসক্তি হবে না? কে না সে কৃষ্ণকে ভালোবাসবে না? হ্যাঁ, তাই এক ব্রাহ্মণ, তিনি সাধারণত যাজন যজন মন্ত্রতন্ত্র বিশারদ, তিনি সেই বিভিন্ন যাজমান করে করে যাজমানদের বাড়িতে তিনি সেই পূজা পার্বণ করে ওনার জীবন বৃত্তি নিবারণ করেন। সে ব্রাহ্মণ গৃহিণী বলছে, অগো বহুদিন হয়ে গিয়েছে, আমার একটা ছাগলের দরকার। তো বলছে, তুমি ছাগলতে কি করবে? বলছে, না, আমাদের একটা ছাগল, এটা পালবো, এটা আমার অনেক দিন ধরে শখ। তো ঠিক আছে, ঠাকুরদা বৃদ্ধ হয়ে গিয়েছে, ঠাকুরদা গিয়েছে বাজারে। তো বাজারে দেখে সুন্দর দেখে একটা ছাগল কিনেছে। হ্যাঁ, তো কিনে যখন তিনি রাস্তা দিয়ে এসেছিলেন, 3 ঠগে পেয়েছে। তো প্রথম ঠগে বলছে, ঠাকুরদা ঠাকুরদা বহুদিন ধরে আপনাকে দেখি না। তো বলছে, আপনাদের বাড়ি তো আপনি যান না। লম্বায় প্রণাম করছে, আপনার শরীর টরীর স্বাস্থ্য কৌশল আছে তো, ভালো আছে তো? বলছে, হ্যাঁ ভালো আছে। তো ঠাকুরদা আপনি কোথায় গিয়েছিলেন? তো বলছে, না, আমি বাজারে গিয়েছিলাম, হ্যাঁ, আমার গিন্নি চেয়েছে একটি ছাগল পালবে, তার খুব শখ। ও দেখি দেখি। ঠাকুরদা আপনি মনে কিছু নেবেন না। বলছে, কি? আপনি তো ছাগল কিনে নেন, আপনি তো কুত্তা কিনে নিয়ে আসছেন। হ্যাঁ, কি বলো বেটা? আমি ভালো করে দেখে শুনে
মানে অনেক দাম দিয়ে আমি সেই ছাগলটা কিনে আনছি, তুমি বলছো কুত্তা নিয়ে আসে। হ্যাঁ, তো তাকে থাওরাইয়া দিয়ে দিলেন, চলে গেলেন। কিছুক্ষণ দূর গেলেন, আরেকটা টক পেলো। ওই আরেকটাকে তিনি ঠিক এইভাবেই তিনি সে প্রণাম করে বলছে, ঠাকুরদা ঠাকুরদা কতদিন আপনাকে দেখি না, কিন্তু আজ আপনাকে দেখেছি, আপনি কোথায় গিয়েছিলেন? বলছে না আমি একটা ছাগল। তখন সে হাতে বলছে, ঠাকুরদা আপনি তো আসলে তো আপনি ছাগল কিনেন না, আপনি কুত্তা কিনে নিয়ে আসছেন। তো বলছে না, একটা ডাউট ওনার মনে ভিতরে, একটা ডাউট। আরে আমি তো দেখে শুনে কিনলাম যে সেটা, হ্যাঁ একটা ছাগল কিনে নিয়ে আসছি, কিন্তু ব্রাহ্মণ তো সরল, কেন ব্রাহ্মণ এতটা ভিতরে, কিন্তু ব্রাহ্মণ যারা প্রকৃত ব্রাহ্মণ তারা কিন্তু ভিতরে এত গরলতা থাকে না, সরল মনোভাবাপূর্ণ ব্যক্তিগণ। তো তার কথা মনে হচ্ছে, না না বেটা তোমার কথা বিশ্বাস না, আমি ঠিকই কিনে আনছি, তুমি তোমার যাও। যখন তৃতীয় ট্রকে পেল, সে এমনভাবে উপস্থাপন করলো, ঠাকুরদা আপনি কি আমার কথা বিশ্বাস করেন না, আপনি একটা কুত্তা কিনে নিয়ে এসছেন? কো বলছে সত্যিই তো, ছি ছি ছি, আপনি একজন পবিত্র ব্রাহ্মণ আর আপনি একটা অপবিত্র জিনিস বাড়িতে নিয়ে যাচ্ছেন, আর সেই জিনিস দেখে, হ্যাঁ মানে আপনি ঘরে নেওয়াটা তো পাপ, হ্যাঁ আপনার স্নান করা উচিত, যেহেতু আপনি তাকে স্পর্শ করেছেন আপনার স্নান করা উচিত। এমনভাবে উপস্থাপন করেছে, ঠাকুরদা বিশ্বাস করে বলছে, আচ্ছা বাহ। তাহলে প্রথম যে দেখলো সেও বলছে আমি কুত্তা কিনে নিয়ে আসছি, আর দ্বিতীয়টা বলছে কুত্তা কিনে, তৃতীয় জনে বলছে, তাহলে যেহেতু তিনজনেই বলছে আমি কুত্তা কিনে নিয়ে আসছি, তখন তিনি বলছেন না, ছেড়ে দিয়েছে। সে ব্রাহ্মণ কী করেছেন, সেই ছাগলটাকে ছেড়ে দিয়ে তিনি স্নান টান করে ভিজা কাপড়ে গিন্নির কাছে গেলেন, গিন্নি হ্যাঁ আমি চলে চলে, তো কোথায় ছাগল? আরে ছাগল কিনেছিলাম, আমার ভুলবশত আমাকে কুত্তা দিয়ে দিচ্ছে হাতে ধরিয়ে, এটাকে বাহিরে ছেড়ে দিয়ে আসছি। তো দেখুন একই কথা সে ব্রাহ্মণ বারবার, হ্যাঁ 3 বার শোনার ফলে ওনার ভিতরে বিশ্বাসত্ব লাভ করেছে। তাহলে আপনি আমি যদি বারবার সেই কৃষ্ণ কথা শুনি, তাহলে কেন বিশ্বাস জাগবে না আমাদের হৃদয়ে? হ্যাঁ, সেই জন্য গোকুল বৃন্দাবন অত্যন্ত অত্যন্ত মানে মহিমান্বিত, অত্যন্ত প্রশংসিত হচ্ছে। তো দেখুন ব্রজগোপীগণ, তো বিশেষ করে ব্রজবাসীগণ তাদের জীবনযাত্রাই হচ্ছে গোপালন। যেমন আমাদের গোপালন আছে, অনেকের আপনাদের এই এলাকায় গোপালন করে। গোপালন মানে হচ্ছে তারা সেই মাঠে ঘাটে তাদের একটাই ব্যবসা হয়েছে। তারা কালকে আমরা কি আলোচনা করেছিলাম, নন্দ বাবা কি সম্প্রদায় ছিল? বৈশ্য সম্প্রদায়। তিনি বৈশ্য সম্প্রদায় ছিলেন, কেননা ওনার তাদের এই ব্রজবাসীগণ বৈশ্য সম্প্রদায় ছিল, কারণই হচ্ছে যার যত গাভী সে তত ধনী। হ্যাঁ, আর সেই জন্য নন্দ বাবার ছিল 9 লক্ষ গাভী, আর 9 লক্ষ গাভী হওয়ার ফলে তিনি হ্যাঁ ছিলেন রাজা। আর যাদের সামান্য মনে করে কেউ 50টা গাভী আছে, 10টা গাভী আছে, কারো আছে 20টা 30টা গাভী আছে, কারো 500 গাভী আছে। তো তারা এইভাবে মাঠে ঘাটে তাদের জীবনযাপন, সারাদিন তারা সেই মাঠে ঘাটে থাকে। সন্ধ্যা হলে গু দহন করে, আর সেই দুধটাকে একটা পাত্রের মধ্যে জম করে রাখে। আর যখন সে জম করে রাখে, ভোরবেলা উঠে তারা সে কী করে, সে দধি মন্থন করে যে মাখন তৈরি হতো, সেই মাখনটুক মাতাত করে নিয়ে সে মথুরা বাজারে বিক্রি করতেন। আর বিক্রি করে যা পেতেন তা দিয়েই তাদের জীবনকে অতিবাহিত করতেন। কিন্তু কখনো কখনো কৃষ্ণ সেখানে গিয়ে চুরি করে খেতেন। হ্যাঁ, তো আসলে যখন কৃষ্ণ চুরি করে খেতেন তখন বলতো, যশোদা যশোদা জানো আজকে তোমার পুত্র কি করেছে? বলছে কি করেছে? হ্যাঁ, আরে তোমার ছেলে আজকে আমার ঘরে মাখন চুরি করে খেয়েছে। তো নন্দরানী তুমি বিশ্বাস করছে না, তিনি তো রানী। বলছে না না, প্রশ্নই আসে না। আরে আমার ঘরে হচ্ছে 9 লক্ষ হ্যাঁ গাভী দুগ্ধ ছানা মাখন, আর তোমার ঘরে গিয়ে চুরি করে খাওয়ার জন্য নাকি সে আমার কৃষ্ণ যাবে? মাত্র কৃষ্ণ কোনো রকম হাঁটতে শিখেছে, মাত্র 3 বছর 4 মাস আদু আদু করে হাঁটতে শিখেছে, দৌড়তে শিখেছে, আর তুমি আমার পুত্রের গায়ে তোমরা আরোপ দিতে শুরু করেছো, কলঙ্ক লাগাতে যাচ্ছ।
হ্যাঁ, তো নন্দরানী যেহেতু রাজপুত্র, কেন স্বাভাবিক যারা ধনাঢ্য পুত্ররা যদি একটু শয়তানি করে ঘরের, তারা তেমন একটা মানে তোয়াক্কা করে না, তেমন একটা পাত্তাও দেয় না, না বিশ্বাসও করে না। তো কৃষ্ণ দেখেন এইভাবে তার সেই মানে বিভিন্ন ঘরে তার চুরি করে খেতে 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 প্রতিদিনই একজন না একজন সেই নন্দরানীর কাছে নালিশ দিতে থাকে। তো নন্দরানী চিন্তা করছে সবাই আমার পুত্রের নামে নালিশ দিচ্ছে, এর কারণ কি? যাও, আমি বৃদ্ধ বয়সে একটা পুত্র পেয়েছি। হ্যাঁ, যশোদা কিন্তু বৃদ্ধ বয়সে পুত্র পেয়েছিল। হ্যাঁ, ইয়ং বয়সে পায় নাই, অনেক যুগ যুগ তপস্যা করার ফলে দিব্য একটা পুত্র পেয়েছেন। আর সেই পুত্র পেয়েছেন আর সবাই নালিশ দিচ্ছে। তা আসলে প্রকৃত চোর কে? হ্যাঁ, কালকে আমরা বলেছিলাম যে ভগবানকে না দিয়ে খায় সে কি? সে হচ্ছে প্রকৃত চোর। আর যে বুঞ্জনতে তে অগম পাপা, কি করে? যে বুঞ্জন মানে সে গ্রাসে গ্রাসে কি করে? পাপ। তা পাপ বুজন করার ফলে সে পাপী, আর ভগবানকে না দিয়ে খাওয়ার ফলে সে চোর। তো চোর আর পাপী যদি এক সমাজে থাকে তাহলে সেই সমাজ কি শান্তিপূর্ণ সমাজ হবে? প্রশ্নই আছে না। তো দেখুন, তো প্রকৃত চোর তো এই সমাজে আমি আপনি। হ্যাঁ, কারণ হচ্ছে যদি আমি আপনি চুরি করি, কেমন দিবে পিঠা? উত্তম মধ্যম কেমন দিবে? বাজারে যদি চুরি করি আর কেমন দিবে পিঠাটা? আর তারপরে রাত পোয়ালে কি হবে? দেখে বলবে ও চুরের ঘরে চুর যাচ্ছে, ঠিক না? যা কলঙ্কালামি করবে চুরের ঘরে চুর যাচ্ছে। কৃষ্ণ এমনই চুর ছিলেন। তিনি বলছেন, হ্যাঁ বলছেন নবনীত চৌরাগ্য গণ্যম পুরুষম নমামি। বলছে ব্রজে প্রসিদ্ধ চোর, তিনি সাধারণ চোর না। কি ছিলেন? হচ্ছে ব্রজের প্রসিদ্ধ চোর, যা তার মতো স্মার্ট চোর আর এই জগতে নাই। হ্যাঁ, কীরকম? আর সেই চোররে কি নাকি তিনি শুধু খালি নবন মানে কি ননি মাখন চুরি করতেন না, প্রসিদ্ধ চোর মানে সেই জন্য বলছেন যে ব্রজবাসীদের যে হৃদয়কে পর্যন্ত তিনি, গোপীদের হৃদয়কে পর্যন্ত চুরি করেছিলেন, যা সে গোপীরা ঘরে থাকতে পারতো না ওই কৃষ্ণের যন্ত্রণায়। কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, সমস্ত ব্রজবাসীদের হৃদয়কে পর্যন্ত তিনি চুরি করেছিলেন। আর চুরি করার ফলে সেই জন্য হয়ে গেছে তিনি সে ব্রজে প্রসিদ্ধ চোর। দেখুন, আপনি আমি যদি চুরি করি সবাই পিটাইবে। হ্যাঁ, আর তিনি এমন একজন বিশ্ব চোর, যা ব্রজের প্রসিদ্ধ চোর, যা মুনি ঋষিরা এবং সমস্ত দেবদেবীরা আপনাদের মতন ভক্তরা ধূপকাঠি ধরাইয়া বেটারে আরতি করলেন। হ্যাঁ, কেমন চোর তিনি! সেই জন্য বললেন ব্রজে প্রসিদ্ধ চোর নবনীত চৌরজ্ঞ গণ্যম পুরুষম নমামি, যা আদি পুরুষ তিনি, ওনাকে সবাই প্রণাম করছে আর ধূপকাঠি ঘুরাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে চোর। আর আপনার আমার যে চোর, তিনি সাধারণ চোর না, তিনি হচ্ছেন সমস্ত ব্রজবাসীদের হৃদয়কে চুরি করেছিলেন। আর সেই জন্য বিভিন্ন নালিশ শুনতে শুনতে আমরা কয়েক ঘন্টা চলে যাবে। তো মা যশোদা চিন্তা করছেন সবাই আমার পুত্রের নামে নালিশ দিচ্ছে, কারণ কি? কৃষ্ণ কেন চুরি করে খাচ্ছে অন্যের ঘরে? ও আমার ঘরে মনে করে সেই দাসদাসীরা মনে করে তৈরি করে, অত সুস্বাদু খাবার হয় না, সেই খাবার না ঘরে না খেয়ে অন্যের ঘরে সেই ছানা মাখন ননি চুরি করে করে খাচ্ছে। স্বাভাবিক, দাসদাসীদের মনোভাবটা কেমন থাকবে? সে মায়না পাচ্ছে, হ্যাঁ একটা কিছু পাচ্ছে, এটা বিনিময়ে সে কর্ম করছে, সেটা সুস্বাদু হইলে হতে পারে, না হইলে নাও হতে পারে। হ্যাঁ, তো যারা আমাদের এই সমাজে যারা অনেক করোড়পতি সম্পত্তির মালিক আছে, তারা কি করে? কব গো আমি চললাম, সেন্টুর মা তুমি তোমার রান্না করিয়া গোপালটা দিয়ে দিও ছানা মাখন। তো সেন্টুর মা তো সেন্টুর মার মতন দিবে, সেন্টুর মা নাই তো কেন? হ্যাঁ হ্যাঁ, সেন্টুর মা তো সেন্টুর মার মতনই দিবে। তো কারণ হচ্ছে কি, হ্যাঁ আপনি সারাদিন সেন্টুর মতো একটু চিনির বাতাসা উইসা দিয়ে দিল, আর আপনি এসে দেখলেন হ্যাঁ লাইন দিয়ে পিঁপড়ে খাচ্ছে, ও আবার গোপাল খাচ্ছে, গোপাল, হ্যাঁ গোপাল খাচ্ছে। আরে চিনির বাতাসা খাওয়ার জন্য আর পিঁপড়ে কি তা চিনির গুঁড়া খাওয়ার জন্য,
হ্যাঁ, গোপাল কি বসে রয়েছে আমার আপনার ঘরে? কার কার গোপাল আছে দেখি হাত তোলা দাও। কয়জনের গোপাল আছে? একটু মানে লজ্জা দিতাম না, একটু উৎসাহ করে দেখাও। গোপাল কার কার আছে? গোপাল একজন আর নাই? আছে মানে হাত তোলা দিতেছে না, লজ্জা ভাই। না, মা যশোদা হইতে গেলে তো অবশ্যই জানতে হবে গোপাল সেবা কত কঠিন। তো দেখুন, আপনি আমি নিজে খাওয়া পড়ার জন্য ভালো ডাইনিং টেবিলে খাচ্ছি, হ্যাঁ, বালা জাজিমে ঘুমাচ্ছি, কি সুন্দর বিছানায় ঘুমাচ্ছি, হ্যাঁ শীতল বিছানায়, কিন্তু ভগবানের সাবানের বাস্কের ভিতরে রাখতেছি। প্রভু দেখেছেন আমার ঠাকুরকে, দেখেছেন কোথায় ঠাকুর? ও ঘরের কোনায়, ওই যে কোনায়, হ্যাঁ ঘরের কোনা ঠাকুর। আর আপনি কোথায় ঘুমাচ্ছেন? ডাইনিং টেবিলে চেয়ারে বসে বসে খাচ্ছেন, হ্যাঁ রসনা তৃপ্তি ভালো ভালো ফিশ টুস্ট খাচ্ছেন, কিন্তু ভগবানকে কী খাওয়াচ্ছেন? ওই যে মানে দোকানের যে মানে খুচরা চিনির গুঁড়া আছে না, ওগুলো আনা দিচ্ছেন। আরে এগুলা কি ভগবান সেবা গ্রহণ করার জন্য বসে রয়েছে? বলছেন করো মানে যে কোটি সহস্র কোটি লক্ষ্মী সম্র সেব্য মানম, বলছে শত শত কোটি লক্ষ্মী দেবীগণ লাইন ধরে বসে আছে কৃষ্ণ সেবা করার জন্য। হ্যাঁ, মানে সবাই মানে থালি হাতে নিয়ে বসে আছে, কৃষ্ণ আমার ফুলটা গ্রহণ করবে, কৃষ্ণ আমার এই দ্রব্যটি গ্রহণ করবে। তাও সরাসরি না, একজনের কাছে আরেকজন দিচ্ছে, একজনের কাছে আরেকজন দিচ্ছে, মানে আনুগত্যের মাধ্যমে। আর আপনি আমি কি সরাসরি ভগবানের সেবা পেয়ে যাব? না, মহাজনগতস্ব পন্থা, মহাজনগতস্ব পন্থা অনুসারে ভগবানের সেবা করা উচিত। হ্যাঁ, তো সেই আপনার আমার ঘরে এখানে এত সুন্দর সেবা, তো ভগবান কিগুলো খাওয়ার জন্য বসে আছেন? কিন্তু আপনার আমার যে ধারণা স্বাভাবিক, আপনি যখন আপনার সন্তানের জন্য রান্না করবেন, কি মনোভাব নিয়ে রান্না করে মা কি মনোভাব নিয়ে রান্না করে? মা চিন্তা করে আমার পুত্র, হ্যাঁ, সেই খাবার খেয়ে তার স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে, আমার প্রতি সেই খাবার খেয়ে সবসময় হ্যাঁ সুস্থ থাকবে, তন মন সব কিছু সুস্থ থাকবে। একই খাবার যদি আপনি রেস্টুরেন্টে খান, কালকুনি বাজারে গিয়ে যদি খান, তাহলে সেই এত স্বাদ হবে না, সুস্বাদু হবে না। হয়তো খিদাটা মিটতে পারে, কিন্তু সুস্বাদু হবে না। কেননা ব্যবসায়ীর মনোভাবই হচ্ছে 1 টাকার জিনিস দিয়ে সে 10 টাকার জিনিস দিয়ে 20 টাকা লাভ করবে। আর ঘরের মার চিন্তা হচ্ছে কোনো প্রীতি, কোন মানে কি দেখছে প্রীতি, কোনো বিনিময় না। মা বিনিময়ের জন্য রান্না করে না। হ্যাঁ, তো মা কি করছেন? তার প্রীতি সহকারে রান্না হচ্ছে। আর সেই খাবার যখন আপনি খাবেন, তখন আপনি অত্যন্ত প্রীত হবেন। তো মা যশোদা চিন্তা করছে, সত্যি আমার গোপাল অন্যের ঘরে চুরি করে খাচ্ছে, এর কারণেই হচ্ছে হয়তো আমার ঘরের দাসদাসীরা ননি মাখন তৈরি করছে, সেটা সুস্বাদু নয়। তো মা যশোদা চিন্তা করলেন, আমি নিজের হস্ত দিয়ে সেই মাখন তৈরি করব। কোন দিন? সুখদেব গোস্বামী মহারাজ বললেন, একদা গৃহদাসীষু যশোদা নন্দন গৃহিণী। কেন বলছেন একদা? মানে হচ্ছে একদিন। কোন দিন? যেদিন দীপাবলি গেল সেই দিন মা, হ্যাঁ, এদিন ছিল কি, বিশেষ করে সাধারণত দীপাবলি আয়োজনে মানুষ কি করে? প্রদীপ জ্বালা, বিভিন্ন কাজ মানে আসবাসপত্র তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে। তো সেদিন রোহিণী মাতার নিমন্ত্রণ ছিল। হ্যাঁ, নন্দ মহারাজের বাড়ির নাম আছে উপনন্দ মহারাজ। উপনন্দ মহারাজের বাড়িতে সেই রোহিণী মাতার নিমন্ত্রণ ছিল। তো চিন্তা করছে রোহিণী মাতা, আমি যদি যাই আর কৃষ্ণ যদি জেগে যায়, তাহলে আমার পাশ ধরবে। তো কৃষ্ণ এবং বলরাম পাশেই ঘুমন্ত ছিল। তো রোহিণী মাতা কি করলেন? সে কৃষ্ণকে কুলে, বলরামকে কুলে নিয়ে তিনি সেই কৃষ্ণকে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি চলে গেলেন। আর এইদিকে কৃষ্ণ ঘুমন্ত আছে। মা যশোদা চিন্তা করলেন, যেহেতু ভোর হয়েছে, তাহলে এই সুযোগে আমি একটু আমার পুত্রের জন্য একটু মাখন তৈরি করি। হ্যাঁ, তো মাখন তৈরি করবেন। তিনি কি করছেন? কৃষ্ণকে রেখে সর্বপ্রথমে তিনি স্নান করতে গেলেন।
যমুনাতে তিনি স্নান করতে গেলেন, তাও কখন? ভোরবেলা। হ্যাঁ, আজকাল মানুষ ভোরবেলা স্নান করে না, ও ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, প্রভু ঠান্ডা লাগছে না, ঠান্ডা। আরে যদি কৃষ্ণের প্রেমে একবার পড়ে যায়, ঠান্ডা কি আর গরম কি সব কিছু পরিত্যাগ করতে পারে। হ্যাঁ, সব কিছু পরিত্যাগ করতে পারবেন। সেই ধরনের এমন একজনকে ভালোবাসো যা মৃত্যুর আগ পর্যন্ত যেন ওনার কথা চিন্তন করে করে আমি মরতে পারি। আর যদি একবার যদি মৃত্যুর স্মরণে, হ্যাঁ বলছে অন্তকালে ছ মামেব স্মরণম মুক্তা কলেবরম। কলেবর মানে দেহটা, যখন এই দেহটাকে ত্যাগ করার সময় যদি একবার কৃষ্ণের লীলা কথা চিন্তা করতে পারো, হ্যাঁ তদ্দাম পরমময়, নিশ্চিত সে ভগবত দাম কাজ চলে যাবে। হ্যাঁ, তো মা যশোদা সর্বপ্রথম কি করছেন? স্নান করছেন। আপনারা তো গাভী পালন করেন, মানে দুগ্ধ উঠান, বাসি বস্ত্র দিয়ে করেন না? কেউ বাসি বস্ত্র দিয়ে কখনো দধি মন্থন করে না, বাসি বস্ত্র পরিধান করে কখনো দধি ছানা মাখন তৈরি করে না। তো মা চিন্তন করছে সর্বপ্রথমেই স্নান করলেন, যমুনাতে স্নান। হ্যাঁ, এই কার্তিক মাসের অনেক মহিমান্বিত স্নান। কেউ যদি সূর্য ওঠার আগে স্নান করে এটাকে বলা হয় ঋষি স্নান, আর সূর্য ওঠার পরে যে স্নান করে এটাকে বলা হয় আসরিক স্নান। হ্যাঁ, তো ঋষি স্নান করার মাধ্যমে কি হয়ে যায়? এই কার্তিক মাসের স্নানে যা সমস্ত সর্বতীর্থের ফল প্রাপ্ত হওয়া যায়। হ্যাঁ, সমস্ত তীর্থের ফল যে কার্তিক মাসে ভোরবেলা স্নান করে সমস্ত তীর্থের ফল প্রাপ্ত হয়। তাহলে চিন্তা করুন কত মহিমান্বিত। এই মহিমান্বিত গেলে আরও অনেক আরেকটা ক্লাস হয়ে যাবে। কারণ মেইন কথা হচ্ছে মা যশোদা স্নান করছেন, স্নান করে কি বস্ত্র পরলেন? ওই যে মানে আগের দিনের বাসি কাপড় পরেন নাই, তিনি অনেক উন্নত বস্ত্র পরিধান করছেন, রেশমি সুতোর বস্ত্র পরিধান করলেন। আর যা সেই বস্ত্রটা একটু হলুদ বর্ণের মতন ছিল। হ্যাঁ, আর তখন কি করেছিলেন? খুব সুন্দর কুণ্ডল, হ্যাঁ হাতে কনকন, আর সেই হ্যাঁ যেটাকে বলা হয় কবরী। কবরী মানে হচ্ছে কুপা, মায়েরা যে কুপা বাঁধে না এরকম চুল, এখন তো খাটা লাগাই তো রাখে না, কাঠা। তখন ছিল কি ফিতা, কিরা এক ধরনের ফিতা ছিল যা সেই চুলটাকে বেষ্টন করতেন। আর এখন তো আজকাল মানুষ কত ধরনের কিছু সাজকুজ করে। হ্যাঁ, অরিজিনাল ফুল পায় না, প্লাস্টিকের ফুল দিয়ে আর খাটা খুঁটা দিয়ে সুন্দর করে কুপাটা বড় করে রাখে। তখন মা যশোদা পরতেন মালতী ফুল, এত সুন্দর ফুল। আর মালতী ফুলের যে গন্ধ, মানে এত সুগন্ধ ছড়াতো। তো প্রতিদিনই মালতী ফুল তিনি বেষ্টন করতেন এই কবরীতে। তো এই দিনও তিনি সুন্দর করে সাজসজ্জা করে তখন তিনি সেই গেলেন কি কোথায়? পাশের গড়েই দধি মন্থন করতে গেলেন। আর দধি মন্থন করছেন, এর আগে তিনি কিছু একটু দুধ উনুনে রেখেছেন। উনুনে মানে কি? চুলা, মানে একটু উন্নত গাভীর দুধ তিনি বসিয়ে রাখলেন। আর এইদিকে তিনি সে দধি মন্থন করছেন, আর গুনগুন গুনগুন করে তিনি গান করছেন, ভাবাবিষ্ট হয়ে তিনি গান করছেন। হ্যাঁ, এত সুন্দর সুন্দর তিনি সেই কৃষ্ণ যে হ্যাঁ মাত্র 7 দিনের দিনেই পুতনা রাক্ষসীরে হ্যাঁ বধ করে, বলছে সকাটাসুরকে বধ করেছিলেন, বিভিন্ন অসুরগুলোকে বধ করেছিলেন, যেটা কীভাবে সম্ভব? হ্যাঁ, তিনি এই সমস্তগুলো লীলাগুলো চিন্তন করছিলেন। তো বলছেন সুখদেব গোস্বামী মহারাজ বলছেন কর্মন্তর নিযুক্তাসু ইয়ানি ইয়ানি গীতানি তৎবাল চরিতানি চ। যা তৎবাল মানে কি? তার যে বাল্য, যে তার যে বালক, মা যশোদার যে পুত্র, তার সেই পুত্রের কথা তিনি চিন্তন করছেন, গুনগুন গুনগুন করে গান করছেন কুনকুনাইয়া। আর তিনি সেই দধি মন্থন করছেন। তা দধি মন্থন করতে গেলে সাধারণত পরিশ্রম হয়, মানুষ ক্লান্ত হয়ে যায়, শরীর ঘামাক্ত হয়ে যায়, শ্বেত বিন্দু দেখাচ্ছিল। হ্যাঁ, আর তখন মা যশোদাকে সহযোগিতা করছে। কীরকম? ঘর 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 করে শব্দ হচ্ছে। বলছেন আচার্যগণ জীব গোস্বামী টিকা করছেন,
কইতাছেন সেই গড় গড় শব্দটা হচ্ছে মৃদঙ্গর ন্যায়। হ্যাঁ, আর হাতের যে কনকন জুন 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 করে শব্দ হচ্ছে, এটা হচ্ছে কি মানে কি চুরির ন্যায়। সে চুরি মানে কি ওই যে করতালের ন্যায়, সে চুরিগুলো যখন জঞ্জন করছিল করতালের ন্যায় বর্ণনা করছেন। আর এরকম তিনি তন্ময়ত্ব লাভ করেছেন। আর যখন ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলেন সে কৃষ্ণের কথা চিন্তন করতে করতে, তো এখানে সনাতন গোস্বামী তিনি টিকা করেছেন। তিনি বলছেন মা যখন সে বাৎসল্যের কথা চিন্তা করছিলেন, স্বাভাবিক গোপালের কথা চিন্তন করতে করতে সে তিনি দধি মন্থন করছেন। হ্যাঁ, আর মন্থন করার খালে যখন তিনি ভাবাবেষ্ট হয়ে গিয়েছিলেন, বাৎসল্য স্নেহে তিনি স্তন দুগ্ধে সমস্ত বস্ত্র কি হয়েছিল, একদম সিক্ত হয়ে গিয়েছিল। মা বুঝতে পারছিল না যে কি হচ্ছে। স্বাভাবিক, এরকম অনেক মারা আছে যখন তার পুত্রের কথা চিন্তন করে আপনি আপনি সেই দুগ্ধ স্খলিত হয়। তো মা যশোদার ঠিক সেই রকম হয়েছিল। সারা পুরা রেশম সুতা বস্ত্র যে মানে আঁচল ভিজে যাচ্ছে। হ্যাঁ, আর কৃষ্ণ চিন্তন করছেন, এত সুন্দর। আর মালতী ফুলও চিন্তা করছে। দেখুন, আমরা জানি বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, সবাই কৃষ্ণ চিন্তন করে। তো মালতী ফুল বলছে, হে নন্দরানী, আজ তুমি ধন্যাতি ধন্য তোমার জীবন। কেন? তুমি আজকে স্বয়ং নির্মমন্ত স্বয়ং দধি। হে যশোদা, নির্মমন্ত স্বয়ং দধি, যা তুমি আজকে স্বয়ং, মানে স্বয়ং শব্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি ভগবানের সেবা করেন, আপনাদের নিজের হাতে ভগবানের সেবা করবেন, ও দাস দাসীদের সেবা করবেন না। হ্যাঁ, সেই জন্য বললেন নির্মমন্ত স্বয়ং দধি। মা, হে নন্দরানী, তুমি আজ নিজের হাতে স্বয়ং সেই কৃষ্ণের জন্য দধি মন্থন করছো। হ্যাঁ, এর চেয়ে সৌভাগ্য কি হতে পারে তোমার এই মনুষ্য জীবনের? এর চেয়ে কি সেবা হতে পারে? তুমি একজন রানী হয়েও তুমি আজকে তোমার গোপালের জন্য সেই স্বয়ং দধি মন্থন করছো। প্রতিদিন হে নন্দরানী, প্রতিদিন তোমার মস্তকে থাকতাম, কিন্তু আজ তোমার মস্তকে নয়। এই বলে সে মালতী ফুল সে কবরীর থেকে ঝরে ঝরে সে নন্দরানীর চরণে পড়ছে। কি সুন্দর দৃশ্য! আর এত সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর নন্দরানীর চরণে সেই চুলগুলো মানে মালতী ফুলগুলো ঝরে পড়ে, সে মালতী ফুলই শিখাচ্ছে আপনাকে আমাকে। কোনো ব্যক্তি যদি সে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, সর্বস্ব পরিত্যাগ করে, সে সমর্পণ করে নিজেকে, যদি সেবা ব্রতী হয়ে যায়, বলছে ওই সাধু সন্তগণের খাদে বসা ঠিক নয়, সাধু ব্যক্তিদের মানে আরোপ লাগানো ঠিক নয়। সাধু ব্যক্তিকে দেখার সাথে সাথে ওদেরকে চরণে পড়ে অষ্টাঙ্গভাবে প্রণাম করা উচিত। কে শিখাচ্ছে? মালতী ফুলে, মালতী ফুল তিনি শিখাচ্ছে। দেখো হে নন্দরানী, প্রতিদিনই তোমার মস্তকে থাকতাম, কিন্তু কাছ থেকে তোমার মস্তকে না। কেন? যেহেতু তুমি নির্মমন্ত স্বয়ং দধি, তুমি স্বয়ং গোপালের জন্য দধি মন্থন করছো, সেই জন্য আজ তোমার চরণে আমি প্রণতি করছি। হ্যাঁ, আর মা যখন ভাবাবিষ্ট হয়ে কৃষ্ণ চিন্তন করছেন, তো ভগবান কোথায় থাকেন? ভগবান কোথায় থাকেন? হ্যাঁ, ভগবান বলছে, নারদ মুনি বলছে, হো প্রভু, আপনি বোধহয় বৈকুণ্ঠ থাকেন, আপনি বৈকুণ্ঠ বিরাজমান। বলছে না, নাহম তিস্তামি বৈকুণ্ঠে। তাহলে প্রভু চালে যুগীদের হৃদয়ে না, যুগিনাম হৃদয়ে শোভা। হে নারদ, আমি যুগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠও থাকি না। তাহলে প্রভু কোথায় থাকেন? বলছেন মত ভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্ণামি নারদ। হে নারদ, আমার মত মানে আমার ভক্ত যারা নিরন্তর যত্র তত্র গায়ন্তী, যত্র তত্র গায়ন্তী মানে কি দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে বসে আছি, কৃষ্ণ স্বয়ং হৃদয় অন্তঃস্থল থেকে ওনার নিজের কথা নিজে শুনে। হ্যাঁ, বহু প্রমাণ আছে যা ভগবানের কথা ভগবান শুনে শুনে হাত পা ঠুন্ড হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যে রথযাত্রা করেন, এই জগন্নাথের লীলাটা কোথায় থেকে আসছে?
রোহিণী মাতা যখন এই মানে কৃষ্ণের বাল্যলীলা যখন সে আলোচনা করছিলেন, কৃষ্ণ বলরাম সুভদ্রা শুনছিল বাহির থেকে, আর শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে সমস্ত শরীর চোখগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে। যখন আমরা কোনো অদ্ভুত কোনো কথা শুনি তখন কি শুনতে শুনতে হয়ে যায়, হয়ে যায় না? ঠিক একই দৃশ্য ব্যাসদেব অহরিণিকাকে সে ভাগবতম কথা শোনাচ্ছিলেন, আর শুনতে শুনতে অহরিণিকা এমন কথা শুনছিলেন, বসে আছেন, করে মানে শুনেছেন। আর সেই কিন্তু সেই মানে শিবজি কি করছে, সুখ পাখিরে দৌড়াইতে দৌড়াইতে এইখানে মানে অরণ্যের গর্বে গিয়ে মুখেতে ঢুকে গেছে, পেটে বিষে এসেছে। যা সুখ পাখি ঢুকে গিয়েছিল নাম হয়ে গেছে সুখদেব। সুখদেব গোস্বামী। এটা আরেকটা লীলা, অনেক সুন্দর লীলা। কারণ কৃষ্ণ কথা শুনতে গেলে এইরকমই তন্ময় হওয়া উচিত। হেলে ডুলে খাইতে ঘুমাই না, মেরুদণ্ডকে সোজা করে শুনতে হবে। আর কি মনে হয় যে শুনছে যেন করে দুঃখ বারাক্রান্ত হয়ে শুনছে। কেন? সারা বাংলাদেশের দায়িত্ব কি আপনার মাথায় দিয়েছে? প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে? কৃষ্ণ কথা শুনবো কি মানে প্রফুল্লিতম, মানে কি হাস্য উজ্জ্বল, যা ভাবাবিষ্ট মানে হাস্য উজ্জ্বলে মানে মনে আনন্দ প্রতিবর্ধনম, আনন্দিত হব। কেন ব্যথিত হয়ে শুনবো না? কেননা সেই যা আনন্দ প্রতিবর্ধন করে, যা বর্ধনম করে। সেই জন্য মা যশোদা যখন চিন্তন করছিলেন, ভগবান বলছে দেখো যে আমাকে যত্র তত্র গায়ন্তী তত্ত্বতৃষ্টামি নারদ। হে নারদ, যখন আমার কথা চিন্তা করে আমি কি করি জানো? বায়ুর থেকে দ্রুত বেগে গিয়ে সেইখানে উপস্থিতি হই। যা উপস্থিতি কোথায়? তার হৃদয় অন্তরস্থলে। কৃষ্ণ তো ঘুমন্ত ছিল। যখনই মা যশোদা কৃষ্ণ কথা চিন্তন করছিলেন, কৃষ্ণ তো ঘুম ভেঙে গিয়েছে। আরে এই সময় আমাকে খেয়ে চিন্তন করছে, এই ভোরবেলা উঠে দেখছে পাশে বলরাম নাই। দাদা বলরাম কোথায় গেলে? পাশে দেখছে মা রোহিণী মাতা নাই, পাশে দেখছে মা যশোদাও নাই। আরে অন্য দিন সবাই আমাকে বেষ্টন করে থাকে, কখন কোন অসুরে আক্রমণ করবে। আর আজকের মা আমাকে নিয়ে কি একটুকু ভয় নাই? আমাকে রেখে তারা কোথায় গেল? গোপাল ক্রন্দন করতে শুরু করেছে। মা মা বলে চিৎকার করতে শুরু করছে। কেন? মা আমি স্তন দুগ্ধ পান করবো। ক্রন্দন করতে শুরু করেছে। তো পাশে করছে, গোপাল বাবা আমি তো তোমার পাশের ঘরেই আছি, তুমি আসো। মা করে হাঙ্গুরি দিয়ে তিনি সেই কৃষ্ণ যখন বিছানা থেকে নেমে হাঙ্গুরি দিয়ে যাচ্ছিলেন, আস্তে 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 দেখছে, কৃষ্ণ দেখছে মা দধি মন্থন করছে। কৃষ্ণ চিন্তা করলো, দেখো সনাতন গোস্বামী টিকা করছেন, বলছে দেখো মা তুমি আবার দধি মন্থন করার কি প্রয়োজন? দধি মন্থনের সাথে তুলনা করেছেন যারা সাধু সন্তগণ আছে, তারা সেই জন্মান্তর সেই শাস্ত্র ঘেটে ঘেটে যা আমাকে জানার চেষ্টা করে। মা আমি তো অলরেডি তোমার কুলে আছি, তোমার গৃহেই আছি, তোমার কি আর মন্থনের কি করার প্রয়োজন আছে? মন্থনের সাথে শাস্ত্রের সাথে তুলনা করা হয়েছে। কৃষ্ণ চিন্তা করছে, পাশে বলছে মা আমি খুব ক্ষুধার্ত, মা আমাকে স্তনদুগ্ধ পান করাও। তো বলছে দেখ বাবা একটু শেষ করে দেবো, দাঁড়া। বলছে না মা আমি কি এখনই স্তনদুগ্ধ পান করতে চাই, আমাকে এখনই দাও। দেও বলে তিনি কি করছেন, গোপাল কি করেছে, সেই দণ্ডটাকে ধরেছে। যখনই কমল হাতে দণ্ডটাকে ধরেছে, মা যশোদা চিন্তা করছে সর্বনাশ, আমি যদি একটা টান দিই আর কৃষ্ণের হাতটা যদি মোট করে ভেঙে যায়। তিনি তৎক্ষণাৎ সেই দধি মন্থন রেখে কৃষ্ণকে কুলে নিলেন, নিয়ে সেখানে তিনি বসেই স্তনদুগ্ধ পান করাচ্ছেন। আর
কৃষ্ণ যখন স্তনদুগ্ধ পান করছিল, কৃষ্ণের গালগুলো আন্দোলিত হচ্ছিল। আর দেখতে কি সুন্দর, হ্যাঁ, কি মেঘবর্ণ শ্যাম, এত সুন্দর রূপ। হ্যাঁ, আর যখন মুখটা যখন আন্দোলিত হচ্ছিল, মা মুখের দিকে তাকিয়েছে। স্বাভাবিক, সন্তানদের যখন মা যখন স্তনদুগ্ধ পান করায়, গড়ে যতই ঝগড়াঝাটি হোক, স্বামীর সাথে হোক, শাশুড়ির সাথে হোক, ননদের সাথে হোক, যখন সন্তানকে কুলে নিয়ে যখন সে স্তনদুগ্ধ পান করায়, সেই গৃহের সমস্ত দুঃখকে ভুলে যায়। কেন? পুত্রের মুখের দিকে তাকিয়ে। মা যশোদা যখনই তিনি সেই মুখের পুত্রের দিকে দিকে তাকাচ্ছিলেন, মনে হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ হচ্ছে আমার পুত্রের মুখ। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ, মা বলছে আমার পুত্রের মুখ। হ্যাঁ, এত সুন্দর আমার মুখ। হ্যাঁ, সেই জন্য মা যখন এরকম ভাবাবিষ্ট হয়ে তন্ময়িত হয়ে গিয়েছিলেন, মা যশোদা ভুলে গিয়েছে। হ্যাঁ, দেখুন, ওই যে উনুনে দুধ ছিল, দুধে চিন্তা করছে, আরে মা যশোদা, তুমি আমাকে সেই উনুনে রেখে গেলে, আমি এখানে অগ্নিমাঝে তপস্যা করছি, কৃষ্ণ আমাকে গ্রহণ করবে। আর মার যশোদার স্তনদুগ্ধ পান করে যদি কৃষ্ণ প্রীত হয়ে যায়, তিনি তো আমাকে আর গ্রহণ করবেন, তাহলে আমার এই জীবন কি রেখেই কি লাভ? আজকাল কলির যুগের মানুষ চিন্তা করে না, দুধে চিন্তা করছে। হ্যাঁ, যদি প্রভু আমাকে না গ্রহণ করে, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? আর আজকাল কলির যুগের মানুষ মনুষ্য শরীর লাভ করেও, এত সুন্দর দুর্লভ শরীর লাভ করেও, মানুষ চিন্তা করছে না যে 5টা মিনিট যদি আমি সেই কৃষ্ণ কথা চিন্তন করি। মা যশোদা শিখাচ্ছেন, কর্ম করো। কর্ম করতে গিয়ে যদি কেউ ভগবানের কথা চিন্তন করে, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে 3 প্রকার দোষ আছে। এক হচ্ছে পিতৃদোষ, আর হচ্ছে মাতৃদোষ, আর হচ্ছে কর্মদোষ। পিতা মাতা যদি অসৎ কাজে লিপ্ত হয়ে যায়, সেই দোষের প্রভাব যা পুত্ররা ভোগ করে, সন্তানাদিরা ভোগ করে। সবচেয়ে বড় হচ্ছে কর্মদোষ। কর্ম করতে গিয়ে সব পাপ হয়ে যায়। আর কর্ম করতে সেই বলছে, যেমন কর্ম তেমন ফল, আজ নয় তো নিশ্চয়, একদিনে 6 মাস পরে, 1 বছর পরে হোক, এই কর্মফল ভোগ করতেই হবে। এই কর্মফল কাউকে কখনো ছাড়ে না। আর যদি কর্ম করতে গিয়ে যদি ভগবানের কথা চিন্তন করে, হ্যাঁ, বলছে নিমেষের মধ্যে, হ্যাঁ, নিমেষের মধ্যে সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যায়। সেই জন্য বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চহে অর্জুন। ভগবদ্গীতার কথা। তুমি কর্ম করো, হ্যাঁ, আর আমার কথা, মাম মানে আমার কথা চিন্তন করো। তাহলে কি হবে? এই কর্ম দোষে লাগবন। কিন্তু আপনাকে আমাকে যদি কেউ বলে, প্রভু মাতাজি আপনি 2 মালা 5 মালা জপ করুন, এবারটা ভগবদ্গীতা পড়ুন, আমরা কি বলি? প্রভু কি যে বললেন প্রভু, আমরা তো গৃহস্থ। হ্যাঁ, তুমি কি হলে গৃহস্থ না? তো কি গৃহস্থরা করবে না তো কারা করবে? গৃহস্থ জীবন দায়িত্ব পালন করা মানেই তো হরিভজন করা। যদি একজন প্রকৃত গৃহস্থ যদি সুখী হতে চায়, প্রভুপাদ বলছেন, হ্যাঁ, 4টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমই হচ্ছে হরির নাম করতে হবে। দ্বিতীয় হচ্ছে নিত্যম ভাগবতম সেবায়া। তৃতীয় হচ্ছে, হ্যাঁ, প্রতিদিন ভগবানের অর্চন করতে হবে। চতুর্থ হচ্ছে অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে সে প্রকৃত গৃহস্থ, সে সুখী হতে পারে। না হয়তো যতভাবেই হোক, ভগবদ্গীতায় ভগবান বলছেন, ভুক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। কেউ যদি আমাকে বাদ দিয়ে সে সুখী হতে চায়, সে ব্যক্তিগতভাবে হোক আর সঙ্গবদ্ধভাবে হোক, কোনো মতেই সেই সংসারে
শান্তি সুখ লাভ করতে পারবে না। হ্যাঁ, কখনো পারবে না। তো সেই জন্য যতই ব্যস্ততা থাকি না কেন, ভগবান শিখিয়েছেন, আর নন্দা রানী তো শিখিয়েছেন। আপনারা বলেন না, হাতে করো গাছ, গৃহে বলো, মুখে বলো হরি হরি। হ্যাঁ, কত সুন্দর পদ্ধতি। অসুবিধা কি? ঝাড়ু দেন, কৃষ্ণ চিন্তন করেন, রন্ধন করেন, কৃষ্ণ চিন্তন করেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, কৃষ্ণ চিন্তন করেন। হ্যাঁ, ভগবান তো আপনার আমার ঘরে সেই খাবার খাওয়ার জন্য এবং দ্রব্য আদি নেওয়ার জন্য খাঙ্গাল না। ভগবান একটার খাঙ্গাল, তিনি সেইটা ঘোষণা দিয়েছেন ভগবদ গীতায়। কিসের খাঙ্গাল? মন মনা ভব। বলছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এ বৈশসী শতন্তে প্রতি জানো প্রিয়সী মে। আরে তুমি কিছু দেও আর না তো তোমার মনটা তো দিতে পারো। হ্যাঁ, আর মনে মনে যদি তুমি আমার কথা চিন্তন করো, তখন কি বলে, প্রভু আমি মনে মনে করি। কিন্তু আগে যদি প্র্যাকটিক্যালি মহাপ্রভু যেভাবে দেখিয়েছেন এইভাবে করতে করতে তখন নিরন্তর মনে মনে আসবে, এর আগে কখনো আসবে না। হ্যাঁ, মহাপ্রভু আচার্য গৌরাজিকে শিখিয়েছেন, নিজে আগে আচরণ করছেন, তারপর হ্যাঁ অন্যদেরকে শিখিয়েছেন। অসুবিধা কি? 2 মালা জপ করতে 15 মিনিট সময়, 10 মিনিট সময়। হ্যাঁ, তো দেখুন কত সুন্দর শিক্ষা। এই লীলা যদি আমরা নিরন্তর আলোচনা করি, প্রায় 7 দিন বারা আলোচনা করলে শেষ হবে না। এত সূক্ষ্ম সূক্ষ্ম মানে শিক্ষণীয় আছে। শুধু খালি ভগবান লীলাই না, অনেক অদ্ভুত সুন্দর চরিত্র, অত সুন্দর আকর্ষণীয়, যে আমাদের মনুষ্য জীবনের শিক্ষণীয় এবং সার্থক করার জন্য একটা চাবিকাঠি একমাত্র আছে ভগবানের এই অদ্ভুত চরিত্র কথা। মা যশোদা বসে আছেন, দুধে যে চিন্তা করছে আমার জীবন রেখে কি লাভ। বলছে হে অগ্নিদেব, তাপ বাড়াও, তুমি তাপ বাড়াও, আর আমার এই জীবন রেখে লিখে আমি ঝাঁপ দিব। যখন অগ্নি তাপ বেড়ে গেল, জুম করে একটা শব্দ হয়েছে, মার কর্ণে এসেছে। হ্যাঁ, কেন মার কর্ণে এসেছে? তো বলছে কৃষ্ণ তুমি একটু বসো, আমি একটু উনুনের দুধটা নামিয়েছি। বলছে না, আমি তো এখনো মানে তৃপ্ত হইনি। ছাড়ছে না, গোপাল ছাড়ছে না, মাকে ছাড়ে নাই, ধরে রেখেছে, মানে স্তন্যদুগ্ধ ছাড়ছে না। তা কেন না? দেখেন অন্তর থেকে বলছে, ভগবান কোথায় থাকেন? ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি। হৃদয়ে আছেন তিনি, সমস্ত জীবের ঈশ্বর। বাহিরে তিনি স্তন্যদুগ্ধ পান করছেন, আর ভিতর থেকে বলছে মা তুমি যে দুধ বসিয়ে রাখছো, তাড়াতাড়ি যাও দুধকে রক্ষা করো। হ্যাঁ, ভিতর থেকে তিনি বুদ্ধি দিচ্ছেন, যাও তাড়াতাড়ি যাও। দেখে কত সুন্দর কথা। হ্যাঁ, ভগবান ভিতর থেকে তিনি সেই বুদ্ধি দিচ্ছেন। মা যশোদা বলছেন কি বুদ্ধি দিচ্ছেন? যদি প্রকৃত শুদ্ধ ভক্ত হই আপনি আমি, ভগবান বুদ্ধি যোগদান করেন। বললেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। খুব সুন্দর। হ্যাঁ, মার হঠাৎ করে মনে পড়লো কেন না, কেন দুধ তো কৃষ্ণেরই ভক্ত, মা অন্তর থেকে দুধ দিয়ে দিচ্ছেন, রক্ষা করো তাড়াতাড়ি যাও। বাহিতে কৃষ্ণ ছাড়ছে না, কৃষ্ণকে জোর করে একদম রেখে গেল। রেখে মা যশোদা দৌড়ছে। কৃষ্ণ এত রাগ হয়েছে, এত রুষ্ট হয়েছে, চোখ রক্তিম লাল হয়ে গেছে, আর টুট দিয়ে কামড়াচ্ছে। মা এই সামান্য কয়েক লিটার দুধের লাগি তুমি আমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু সেই বৈকুণ্ঠ পরিত্যাগ করে তোমার ঘরে আসছি। হ্যাঁ, আর তোমার স্তনদুগ্ধ পান করবে। দেখেন এখানে মা যশোদা শিক্ষা দিচ্ছেন। মা চিন্তা করছে কৃষ্ণ তো আমার স্তনদুগ্ধ পান করতে পারবে, স্তনদুগ্ধ তো নষ্ট হবে না, কিন্তু উনুনের ধূরটুক যদি নষ্ট হয়ে যায়, একটু পরে আর এই বলবো মা আমাকে একটু মাখন দাও, ছানা দাও, তাহলে আমি কোথায় থেকে দিব? হ্যাঁ, সেই জন্য তিনি সেই দুধকে রক্ষা করার জন্য তিনি চলে গিয়েছিলেন। তো সেই জন্য অনেক রাত্রি হয়ে গিয়েছে।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्णा 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 हरे हरे, हरे राम